হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি 24 উইথ অর্জুন। আচ্ছা, আজকে একটা বিরাট বিগ নিউজ। ডব্লিউবিপিএসসির বাংলার যে আমি বলেছিলাম ফ্রি কোচিং দেব, সম্পূর্ণ বিনামূল্যে সিলেবাস ধরে ধরে কুটিয়ে কুটিয়ে, যাতে তোমরা 100% কমন পাও পরীক্ষায়। তো বাংলার অ্যাসপিরেন্টসদের জন্য ভেরি ভেরি গুড নিউজ যে আজকে থেকে আমাদের ফ্রি বাংলা ক্লাস ডব্লিউবিপিএসসির শুরু হয়ে যাচ্ছে। ওকে, তো তোমরা সবাই সঙ্গে থাকো। এটা একটা কথা বলে দিই যে এই ক্লাসটা শুধুমাত্র যে ডব্লিউবিপিএসসির প্রিপারেশন হবে এমনটা না। এই ক্লাসটা যারা অ্যাটেন্ড করবে তাদের কিন্তু এসএসসি মানে এসএলএসটি কিংবা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে, যাতে বাংলার উপর এক্সাম দিতে হবে, সেই সমস্ত প্রিপারেশন কিন্তু একসঙ্গে হয়ে যাবে। ওকে, শুধুমাত্র ডব্লিউবিপিএসসির বাংলার প্রিপারেশন তো সম্পূর্ণ ভালোভাবে হবেই, তার সাথে এসএসসি এসএলএসটি টেট এক্সাম ইএমআরএস যে কোনো ধরনের যেখানে বাংলার উপর তোমাদের প্রশ্ন আসবে কম্পিটিটিভ এক্সামে, খুঁটিয়ে খুঁটিয়ে আমরা বিষয়গুলোকে পড়বো। তার ফলে তোমাদের কিন্তু প্রত্যেকের প্রিপারেশন হয়ে যাবে। তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমরা আজকে বাংলা সাহিত্যের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। ইয়েস, বাংলা সাহিত্যের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। আচ্ছা, এবার দেখো প্রথমেই বলি যে বৈষ্ণব কাব্য বা বৈষ্ণব পদাবলী এটা কিন্তু কোথায় রয়েছে, আমাদের পিএসসির যে সিলেবাস। যেহেতু আজকে আমরা ক্লাসটা কিসের উপর ভিত্তি করে শুরু করেছি, আমাদের সামনে ডব্লিউবিপিএসসি এক্সাম, সেটার উপর ভিত্তি করে ক্লাসটা শুরু করেছি। তো পিএসসি এক্সামের সিলেবাস ধরে সেখান থেকে একটা টপিক দিয়ে আমরা কিন্তু ক্লাসটা শুরু করছি। পিএসসি এক্সামে দেখো বাংলা সাহিত্যের ইতিহাসের উপর, বাংলা সাহিত্যের ইতিহাস পার্ট 2 তে আছে। পিএসসি ডব্লিউবিপিএসসি এক্সামে বাংলার যে সিলেবাস ছিল সেটা আমি আমার চ্যানেলে আগেই দিয়েছি, তোমরা দেখেছো। সিলেবাসের মধ্যে ছিল বেশ কিছু টেক্সট বই, আর তারপরে ছিল সাহিত্যের ইতিহাস পার্ট 2 তে। তো আমরা যেটা শুরু করছি, আমরা ক্লাস শুরু করছি সাহিত্যের ইতিহাস দিয়ে। সাহিত্যের ইতিহাসের কোন টপিকটা ভালোই বুঝতে পেরেছো, 2 নম্বরে যে বৈষ্ণব কাব্য রয়েছে বা বৈষ্ণব পদাবলী রয়েছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা ডাইরেক্ট শুরু করছি। আচ্ছা, বৈষ্ণব কাব্যের মধ্যে দেখো পিএসসির সিলেবাসে দেওয়া আছে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস। আচ্ছা, এবার একটা কথা বলি, একটা ওভারঅল প্রিপারেশন কিন্তু শুধুমাত্র বিদ্যাপতি কটা পদ লিখেছে, কি লিখেছে, বা শুধুমাত্র বিদ্যাপতি কি কি বই লিখেছে, বা বিদ্যাপতি কে, শুধু সেইটুকু জানলে কয় না। কাজেই একটা পুরো সিলেবাসকে খুঁটিয়ে খুঁটিয়ে কভার করতে গেলে এবং সেখান থেকে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন, আমরা যদি চাই যে একটা প্রশ্নও আমাদের আপচারা না হোক, তাহলে কিন্তু শুধু বিদ্যাপতি, চণ্ডীদাস আর জ্ঞানদাস, গোবিন্দদাস পড়লে হবে না। এগুলো তো পড়বই, আমরা ডিটেলে পড়বো এই ক্লাসেই, ঠিক আছে। তার সঙ্গে বৈষ্ণব পদাবলী কি, তার কিন্তু একটা কি বলবো, বৈষ্ণব পদাবলী কি বা বৈষ্ণব পদ সাহিত্য সম্পর্কে একটা আমাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার। কারণ বৈষ্ণব পদ সাহিত্যে এই যে 4জন পদকর্তার সিলেবাসে ডব্লিউবিপিএসসি উল্লেখ করেছে, এদের স্থান কতটা, কিভাবে, কোথায়, কখন, সেইটা এলো কি করে, তার আগা গোড়া কিন্তু আমাদের জানতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। তবে কিন্তু আমরা 100% কমন পাবো। এবং আর অন্যভাবে জানলে কি হবে, আমরা যদি পুরো বৈষ্ণব পদ সাহিত্যটাকেই জানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের অন্যান্য যে পরীক্ষার এক্সাম সেটা কিন্তু একই প্রিপারেশনের মধ্যে দিয়ে হয়ে যাবে, এবং সেটা কিন্তু একদম মোনোটোনাস নয়, একদম কঠিন নয়। দেখো থাম্বনেইলে আমি কি দিয়েছি, ছোট ছোট প্রশ্নের মধ্যে দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সিলেবাস শেষ। ইয়েস, একদম আমরা কিন্তু ছোট্ট ছোট্ট প্রশ্নের মধ্যে দিয়েই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সিলেবাসটা খুব ইন্টারেস্টিং ওয়েতে শেষ করব। ওকে, তো সঙ্গে থাকো। চলো আমরা আর কথা না বাড়িয়ে একদম ডাইরেক্ট ক্লাসে ঢুকে যাই। দেখো বৈষ্ণব পদাবলী, ঠিক আছে। বৈষ্ণব পদাবলী কি, বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদ সাহিত্য হলো বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্ম সঙ্গীত সংগ্রহ। তার মানে বৈষ্ণব পদাবলী হচ্ছে একটা ধর্মীয় সঙ্গীত সংগ্রহ কালেকশন, যেখানে অনেকগুলো বৈষ্ণব পদ থাকছে। সেটা কিসের উপর, বৈষ্ণব ধর্মের যে রসভাষ্য মানে বৈষ্ণব ধর্মের যে বিশ্বাস, সেটা তারা নিজেদের মতো করে রসের জারিত করে কাব্য গাথায় পরিণত করে কিন্তু সকলের সামনে উপস্থাপন করছে। আর বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা কখন ঘটে, 4র্দশ শতকে। দেখো এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাচ্ছ, বৈষ্ণব পদাবলী সাহিত্যের সূচনা কখন ঘটছে, 4র্দশ শতকে, বিদ্যাপতি ও চণ্ডীদাসের সময়ে। তবে 16শ শতকে এই সাহিত্যের কিন্তু বিকাশ হয়। তাহলে বৈষ্ণব পদাবলীর উন্মেষ পর্ব বলে যদি 4টে অপশন দিয়ে দেয়, 4র্দশ শতক, পঞ্চদশ শতক, ষোড়শ, সপ্তদশ, তোমরা কি লিখবে, উন্মেষ পর্ব মানে শুরু 4র্দশ। এবার যদি কোন সময় বিকাশ হয়, সেটা কিন্তু 16শ শতক, ঠিক আছে। আর বৈষ্ণব পদাবলী এই পদগুলো লেখাটা হচ্ছে কি করে, মানে পদ বা কাব্যতে যে রসটা আসছে, সেই রসের আধার কি, সেই রসের আধারই হচ্ছে বৈষ্ণবদের উপাসককে ভগবান কৃষ্ণ এবং অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম লীলা।
বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের প্রেম লীলাই হচ্ছে বৈষ্ণব পদাবলীর মূল আধার। বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা, আর সেই রাধাকৃষ্ণের প্রেম লীলা ভক্তি রসে জারিত হয়ে কিছুটা, আবার কিছুটা বা শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রেম লীলায় কিভাবে বৈষ্ণব ধর্মাবলম্বীদের মাধ্যমে কোন কোন সময়ে কি কি মনোভঙ্গির মাধ্যমে প্রকাশ পেয়েছে এই সমস্ত পদকর্তাদের লেখনীতে, সেইটা কিন্তু আমরা এই আলোচনার মধ্যে দিয়ে জেনে নেব। ঠিক আছে, ভক্তিরস কখন এলো, আর ভক্তিরস ছাড়া, ভক্তিরস বলতেই বা কি বুঝি, ভক্তিরস ছাড়াই বা কি কি পদ লেখা হয়েছে, কারা লিখেছেন, এবং সেখানে যদি ভক্তিরস না থাকে তো কি কি রস আছে, এইগুলো কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন পড়তে পড়তে একদম ডিটেলটা জেনে যাব। এতে তোমাদের কি হবে, বিদ্যাপতি চণ্ডীদাস কে কোন ধরনের পদ লিখেছে সেই বিষয়েও স্বচ্ছ ধারণা তৈরি হবে, এবং কার কোনটা পদ তোমরা কিন্তু সহজেই চিহ্নিত করতে পারবে, যেটা ডাব্লিউবিপিএসসির সিলেবাসে দেওয়া রয়েছে। প্লাস এর সাথে আমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউবিপিএসসির যে সমস্ত কোশ্চেন আনসার বৈষ্ণব পদাবলী থেকে এসছে সেগুলোও ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কি আসছে আমাদের সামনে। প্রথম প্রশ্ন আসছে বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ কি। উত্তর, বৈষ্ণব পদাবলীর পদ শব্দটির অর্থ হলো কবিতা বা সঙ্গীত। নেক্সট কোয়েশ্চেন, বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হলেন জয়দেব। তার গীত গোবিন্দম কাব্যটি আদি বৈষ্ণব পদাবলীর নিদর্শন। আগেই বললাম যে শুধুমাত্র বিদ্যাপতি চণ্ডীদাস পড়লে কিন্তু পুরো সিলেবাসটা কভার হবে না, আমাকে কিন্তু পিএসসির সাথে এসএসসি বা অন্যান্য এক্সামগুলোকেও মাথায় রাখতে হবে। আমার প্রিপারেশনটা তো আর ডবল খাটনি আমরা করব না, রাইট? ওকে, তো বৈষ্ণব পদাবলী প্রধানত কয়টি ভাষায় লেখা? দুটি ভাষা, মেনলি দুটো ভাষায় লেখা হচ্ছে, বাংলা এবং ব্রজবুলি। ওকে, বৈষ্ণব পদাবলী কোন শ্রেণীর কাব্য? এটি গীতি, এটি হচ্ছে গীতি কাব্য। ওকে, তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো যে বৈষ্ণব পদাবলীর রচনার সময়কাল নির্দেশ করো। একটু আগেই আমাদের কি হলো যে ষোড়শ শতকের উন্মেষ, সরি চতুর্দশ শতকে উন্মেষ, ষোড়শ শতকের বিকাশ। এখানে উত্তরে দেখো বৈষ্ণব পদাবলীর রচনার সময়কাল হলো পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত। ওকে, কে বৈষ্ণব কে পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেন? পদ বা গানের সংকলন অর্থে পদাবলী শব্দটি প্রথম ব্যবহার করেন কবি জয়দেব। কি অর্থে ব্যবহার করেছেন এটা যদি প্রশ্নে আসে এখান থেকেই পেয়ে যাবে। পদ বা গানের সংকলন অর্থে, অর্থাৎ কালেকশন অফ পোয়েমস, রাইট? সেইটা অর্থে কবি জয়দেব প্রথম ব্যবহার করে কোথায়? তার গীত গোবিন্দ কাব্যে। কোথায়? গীত গোবিন্দ কাব্যের স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে, দেখো, মধুর কোমল কান্ত পদাবলী শ্লোকে। একদম। তো যদি প্রশ্ন আসে জয়দেব গীত গোবিন্দ কাব্যে কোথায় বলে, কতগুলো শ্লোকের নাম দিয়ে দিল, তোমরা কিন্তু মধুর কোমলকান্ত অপশনটা চুজ করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে কয়টি যুগে ভাগ করা যায়। বললাম যে উন্মেষ বিকাশ থেকে একেবারে অষ্টদশ শতাব্দী অবধি নিয়েছে, তাহলে বৈষ্ণব পদাবলীর তো একটা যুগ বিভাজন হয়ে যাচ্ছে, একটা দীর্ঘ সময় ধরে এই বৈষ্ণব পদ সাহিত্য মধ্যযুগের বাংলা সাহিত্যের উপর যে বিরাজ করছে সে যুগ বিভাজনটা কি। দেখো, বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে কয়টি যুগে ভাগ করা হয়, কি কি? বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারাকে তিনটি যুগে ভাগ করা হয়। কিসের উপর ভিত্তি করে? রাধা কৃষ্ণ বা কৃষ্ণ প্রেমে যিনি মাতোয়ারা, যে চৈতন্যদেব, তার উপর ভিত্তি করে কিন্তু এই যুগ বিভাগটা করা হয়েছে। এক নম্বর হচ্ছে প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব সাহিত্য কেমন ছিল, কারা কারা লিখছেন সেই সময়, ডিটেলে জানবো। দুই নম্বর চৈতন্য যুগ, তিন নম্বর হচ্ছে চৈতন্য উত্তর যুগ। এইবার দেখো প্রাক চৈতন্য যুগের দুইজন পদকর্তার নাম লেখো। প্রাক চৈতন্য যুগের দুইজন পদকর্তা হলেন বিদ্যাপতি এবং চণ্ডীদাস। প্রাক চৈতন্য যুগের দুজন পদকর্তা বিদ্যাপতি ও চণ্ডীদাস। চৈতন্য যুগের দুজন পদকর্তা হলেন বাসু ঘোষ এবং গোবিন্দ ঘোষ। চৈতন্য উত্তর যুগের দুইজন পদকর্তা হলেন গোবিন্দ দাস ও জ্ঞানদাস। দেখো তোমাদের সিলেবাসে যে পদকর্তারা তারা কোন যুগ থেকে বিলং করেন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এইবার একটা এক্সট্রা আমরা জেনে রাখি, কি পাতা পড়ে যেতেই পারে, দুজন মুসলমান বৈষ্ণব কবির নাম কি? সৈয়দ মর্তুজা এবং নাসির মাহমুদ, এরাই কিন্তু মুসলিম কবিদের মধ্যে ফেমাস। পরীক্ষায় প্রশ্ন আসলে এদেরকে ধরেই আসে। এবার দেখো তোমাদের ডাব্লিউবিপিএসসির যে সিলেবাসের যে চারজন পদকর্তা দেওয়া ছিল তারা কোন সময়ে কে পদ লিখছে সেই কনসেপ্ট কিন্তু আমাদের এখনো পর্যন্ত যে কটা প্রশ্ন আলোচনা করলাম তার মধ্যে দিয়ে কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্ট শীঘ্রই আসছে,
কালকের মধ্যে কিংবা আজকেও আপলোড হতে পারে। ঠিক আছে, এটা সিরিজে চলবে। আমি আবারও অ্যাসিওর করছি, এই সিরিজ তোমরা দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বাংলার উপরে তোমরা কিন্তু ক্র্যাক করবে এবং 100% কমন পাবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট।